সাপ্তাহিক বাজার চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পোমোগ্রেনেট মানে বেদানা রয়েছে, এখানে কালো সিম। কত করে নিল এগুলো? কালো সিমটা 510 টাকা। আচ্ছা, বেতো শাক, পেঁপে কত করে নিল এই পেঁপেগুলো? দুটো দুটো না কটা নিয়েছো? দুটো 10 টাকা, 5 টাকা করে। এইখানে আমাদের রয়েছে যে সজনে ফুল। কত নিল এই প্যাকেটটা পুরো? 20 টাকা। ভালো জিনিসের দাম তো হবেই। আমাদের এখানে সজনে ফুলও বিক্রি হয়, তো এই যে দেখতে পাচ্ছ সজনে ফুল নিয়ে আসা হয়েছে। এখানে আছে একটা বড় 1 কেজি সাইজের কি মাছ, সাইফিনাস মাছ। আর সব থেকে এবার ইউনিক জিনিস তোমাদের দেখাতে চলেছি। এই যে এই ফলটাকে কি বলে? তো যাই হোক, আলাদা একটা ভিডিও করে আমি তোমাদের দেখাবো এটা টেস্ট কেমন। এই যে দেখতে পাচ্ছ এই রকম টাইপের ফলটা। আমি সব গুগলে সার্চ করে তারপরে তোমাদেরকে দেখাবো ব্যাপারটা মানে কীরকম লাগে খেতে। ভেতরে হচ্ছে ফলটা রয়েছে। আজকে তো হলো রবিবার, আর আজকে মৈনাকের পাপা এসেছে, তো সেই জন্য দেখো আমি আলুর পরোটা বানিয়েছি। যে আলুর পরোটা বানিয়ে নিয়েছি, এবার ওকে আচার দিয়ে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আলুর পরোটা, আর এখানে রয়েছে চাটনি। তো চলো ওকে এখন খেতে দিয়ে দিই। পেট গাড়ু মাছ বলে চলো কেটে নিয়ে এবার। কি সাংঘাতিক লাগছে কাটতে, হাত দিয়ে ফসকে চলে যাচ্ছে মাছটা। খুবই জ্যান্ত মাছ পুরো। হ্যাঁ যেন দেখে কাটো, কষ্টে কাটতে হচ্ছে আমাকে। কেটে আনলেই ভালো হতো, কিন্তু এত মাছ লোকটা কেটেছে, আমার মাছটাকেই দেখে যাবে মিশিয়ে দিয়েছে। প্রথম কোনো মানে অনুষ্ঠান বাড়ি এক গাদা মাছ কেটেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড মাছ কাটতে পারে না, তো সেই জন্য আমি বাড়িতে যখনই মাছ এরকম গোটা গোটা মাছ আনা হয় আমি তখন মাছগুলো কাটি দিই। এই কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মাছ কাটতে আমি ভীষণ পছন্দ করি। তো দেখো মাছটা আমি কিভাবে কাটছি। কি করব বলো, বটির মধ্যে না অল্প একটু ধার, মানে ধার বলতে গেলে খুবই কম, তো যেমন পারছি তেমন কাটছি। দেখছো রক্ত, দেখছো? ফাইনালি কাটতে পেরেছি আমি। যা দরজা টরজা পড়ে গেল। কি অবস্থা, মাছ কাটতে পারছি না আমি। এটা এত বড়ই থাকবে নাকি? না, ছোট ছোট করো। ছোট ছোট গুটিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো মাছগুলো এখন আমি কেটে নিই, তারপরে ভিডিওতে আসছি। যাও কাটো। তো এখানে দেখছো আমি সজনে ফুলগুলোকে একটু ভিজিয়ে রাখছি, যাতে গায়ে লেগে থাকা নোংরাগুলো যাতে একটু ভিজে গিয়ে পরিষ্কার হয়ে যায়। এই সজনে ফুলটাকেও টাটকা ভাবছি কোনো কিছু সবজি টবজি দিয়ে রান্না করে ফেলবো। তো চলো এই যে দেখতে পাচ্ছ, এই যে সজনে ফুল আলু দিয়ে, পোস্ত দিয়ে, টমেটো, বিভিন্ন মশলা টশলা যা লাগে এগুলো দিয়ে আমি রান্না করেছি। আর এখানে দেখো আমি একটা স্পেশাল রান্না করেছিলাম, রেসিপিটা আমার নেক্সট ব্লগে আসতে চলেছে। আর এখানে দেখো মাছগুলোকে আমি টমেটো দিয়ে আর সর্ষে দিয়ে অল্প একটু ঝোল ঝোল মতো করে রান্না করে নিয়েছি, যেটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। এই দেখো মৈনাকের জন্য বানিয়ে নিয়েছিলাম আমি একটা স্পেশাল ড্রিঙ্ক, যেটা আমি ওকে রেগুলার খাওয়াচ্ছি, মানে খাইয়েই থাকি। আর এটা হচ্ছে চিয়া সিড। অনেকে কিন্তু জানো না এই চিয়া সিডের কী গুণাগুণ রয়েছে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেব চিয়া সিডের, যারা জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি এই ভিডিওটা আনতে চলেছি। আমাদের মৈনাককে কিন্তু আমরা এই চিয়া সিড কিন্তু রেগুলার খাওয়াই। আর এটা হচ্ছে মানে মৌসম্বি জুসের সঙ্গে ওকে আমি এই চিয়া সিডটা খাওয়াচ্ছি। আমরা বড়রাও খেতে পারি, এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। আর প্রথম তো মৈনাক খেতে চাইতো না, কিন্তু আমি মানে তখন আমি জল দিয়ে ওকে খাওয়াতাম, প্লেন জল দিয়ে। তারপর যেদিন থেকে ওকে আমি ওই কী করি, কোনো জুসের সঙ্গে ওকে খাইয়ে দিই, ফলের কোনো জুসের সঙ্গে। এই ধরো কখনো আমি পোমোগ্রেনেটের সঙ্গে খাওয়াই, মানে বেদানার সঙ্গে খাওয়াই, আবার কখনো আমি ওকে এরকম মৌসম্বি, কমলা লেবু যে কোনো জুসের সঙ্গে ওকে আমি মিশিয়ে এটা খাইয়ে দিই। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে
করতে হয়, সমস্ত রকম প্রসেসিং আমি তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে জানাবো। এই দেখো, এই সেই ফল যেটা আমি তোমাদের কাছে এটা শেয়ার করতে চলেছি। আগে তোমরা দেখেছো কি না আমি জানি না। অ্যাকচুয়ালি আমিও আগে কখনো এর ফল দেখিনি, দেখেছি বনে জঙ্গলে, জানি না সেই ফলটা এই ফলটাই কি না আমি বুঝতে পারছি না, কিন্তু সেই ফলগুলো কখনো টেস্ট করে দেখিনি। আশা করি কোনোদিন যদি দেখতে পাই চোখের সামনে টেস্ট করব। তো তারপরে দেখো আজকে টেস্ট করতে চলেছি। এই ফলগুলোকে কি পটকা ফল না কি একটা বলে, আমি গুগলে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এই ফলটাই বলে থাকে। তো যাই হোক, দেখো আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন পাকা পাকা, তারপরে আমি এডিট করে দেব। 3টে কাটছি পাকা পাকা আর একটা কাঁচা কাটবো, এটা কাঁচা আছে, এই কাঁচাটা কাটবো। চলো ভালো করে ধুয়ে নিই। টমেটো যে চেরি টমেটোর মতন কালার, তাই না? আসছে নাকি? কি করতে আমরা কেটে ফেলি, এই দুটোকে রেখে দিই, গোলভাবেই কাটে। হ্যাঁ, কেমন দেখাচ্ছে দেখো। এটা হচ্ছে পাকাটা। কি বলো তো, জানি না, দেখেছি। তো চলো এবার আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে টেস্টটা কেমন। প্রথমে আমি কাঁচাটাই খাবো। তো এই যে দেখতে পাচ্ছ কাঁচাটা, এবার আমি খাবো। এর টেস্টটা হচ্ছে এমন, জঙ্গলে যে সেই এক ধরনের কুল পাওয়া যায়, কুল দেখবে টকটক কুল, কাঁচা অবস্থায় যেমন লাগে খেতে, ঠিক একই রকমই খেতে, সেই কুলটার মতন কাঁচাটা, পুরো সেম একই টেস্ট। এবার চলো পাকাটা খেয়ে দেখি। তো চলো এবার পাকাটা খেয়ে দেখি কেমন লাগে। একদম গাছে দেখবে, এখন গাছে ডাঁসা ডাঁসা যে কুলগুলো হয়, মানে বেশি কাঁচা নয়, বেশিও পাকা নয়, পুরো যেটা হচ্ছে মানে ডাঁসা ডাঁসা যেটা বলে, মানে অল্প পেকেছে সেই কুলের মতো খেতে, অসাধারণ। ভীষণ টেস্টি, অসাধারণ খেতে এই কুলটা। আর এরকম ইউনিক ফল খেতে আমি ভীষণ ভালোবাসি, যেটা আমি আমার হাজব্যান্ডকে বলি আনতে, তো এটা এনে দিয়েছিল। এটা ও এনেছিল খিদিরপুর থেকে। তো অসাধারণ টেস্ট, খেতে আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমি তো আমার হাজব্যান্ডকে প্রায় বলি যে এরকম ইউনিক কিছু ফল পেলে আমার জন্য নিয়ে এসো। অ্যাকচুয়ালি আমার এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে, তো এক্সপেরিমেন্ট করে এবং দারুণ লেগেছে খেতে। আমি আমার হাজব্যান্ডকে বলেছি আরও নিয়ে এসো। আমি যে কুলটার কথা বলছি মানে বুঝতে পারছো তোমরা, যে কুলটা হচ্ছে সেই জঙ্গলে দেখবে একদম কচি কচি কুলগুলো হয় না, ঠিক একই রকম সেরকম স্বাদ লাগছে। পাকা কুলটাও ঠিক একই রকমই লাগছে, অসাধারণ স্বাদ। তো এখন বাজে বিকেল 6টা, আর এই দেখো আমরা এখন ঘুরতে চলে এসেছি এখন এখানে। তো দেখো মৈনাক, দেখো সন্ধে গেছে, আমরা এখনো ঘুরছি। নামছে, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি এখানে, মানে ওই 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 গেল 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 গেল। কত পাখি ডাকছে ওদিকে, হ্যাঁ কত পাখি ডাকছে দেখো দূরের গ্রাম থেকে। এটা একটা দূরের গ্রাম, আমাদের সাইডে থেকে নয়। আর ওই দেখো ধোঁয়ার মতো এখন পাহাড় দেখা যাচ্ছে।